হাদি ভাই যেভাবে আমাদের থেকে চলে গেছে এটা আসলে অনেক দুঃখজনক। ভাইয়ের কবরটা দেখলাম, মনটা নরম হয়ে গেল আর কি। এইভাবে চলে গেল এটা মানতে আসতে পারে। দর্শক, আমি যদি আপনাদের জানিয়ে রাখি, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল। আর সেই ভর্তি পরীক্ষাতে যারা অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা অনেকেই এখানে দাঁড়াচ্ছেন, হাদির কবর জিয়ারত করছেন, অনেকে দোয়া করছেন, আবার অনেককেই আমরা দেখেছি নীরবে ফুপিয়ে কাঁদছেন, চোখ মুছছেন। এক্সাম শেষে এখন বাসায় যাওয়ার পথে হাদি ভাইয়ের কবরটা দেখতে আসলাম আর কি। আজকে কখনো দেখার সুযোগ হয় নাই, এখন সৌভাগ্যটা হলো। আমি আসলে ঢাকায় থাকি না কালকে, কিন্তু আজকে এই সৌভাগ্যটা হলো, ওনার কবরটা দেখে যাচ্ছি। আমি আসছি পিজিতে ডাক্তার দেখাতে, তো যাওয়ার পথে এখন আগ থেকে নিয়ত ছিল যে জানাজাতে উপস্থিত হইতে পারি না, ঢাকা আসলে কবরটা জিয়ারত করে যাবো আর কি। তো সেই উদ্দেশ্যে এখন কবর জিয়ারত করার জন্য আসা আর কি। আসলে হাদি ভাই যেভাবে আমাদের থেকে চলে গেছে এটা আসলে অনেক দুঃখজনক। আমি তখন ঝিনাইদহে ছিলাম, ইচ্ছা থাকলেও আসতে পারি না হাদি ভাইয়ের জানাজার জন্য, কিন্তু এখন পরীক্ষার জন্য সুযোগ হয়েছে। গতকালকে আসছিলাম, গতকালও এখানে ভাইয়ের কবরটা দেখে গেছি, এবং আজকে আসছিলাম গুচ্ছ পরীক্ষা দেওয়ার জন্য, এই যে কৃষি গুচ্ছ, যার কারণে আজকেও সুযোগ হয়েছে এবং ভাইয়ের কবরটা দেখলাম, মনটা নরম হয়ে গেল আর কি। এইভাবে চলে গেল এটা মানতে পারা যায় না।